হ্যালো ভিউয়ার্স, বিডি নার্সিং ক্লাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আরেকটি সুন্দর বিষয় নিয়ে কিছু কথা বলবো। সিরিঞ্জ পাম্প নিয়ে অনেকের কিছুটা কনফিউশন থাকে, তো সেক্ষেত্রে আমরা আজকে এই কনফিউশনটা দূর করতে চেষ্টা করব। আমি আমার পরিচয়টা দিই। আমি তারিফ হাসান, রেজিস্টার্ড নার্স, বাংলাদেশ নার্সিং কাউন্সিল। আর কর্মরত আছি বর্তমানে রেনেসা হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ধানমন্ডি, আইসিইউ নার্স হিসেবে আছি। তো আমরা দেখাবো এই সিরিঞ্জ পাম্পটা কীভাবে ইউজ করতে হয়, বিশেষ করে আইসিইউ, ওটি, সিসিইউ, তারপর হচ্ছে এনআইসিইউ, এইসব জায়গায় হচ্ছে সিরিঞ্জ পাম্পের অ্যাভেলেবল ব্যবহার হয়ে থাকে। তো আমরা সিরিঞ্জ পাম্পটা কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা আজকে দেখাবো। সিরিঞ্জ পাম্প ইউজ করার আগে হচ্ছে ডক্টর অর্ডার দেখতে হবে। ডক্টর অর্ডার কীভাবে থাকে, বিশেষ করে আমরা আইসিইউতে ইউজ করি সিরিঞ্জ পাম্প মানেই হচ্ছে 50 সিসি, মানে 50 ml। আপনারা হচ্ছে দেখেন যে যদি বলা হয় যে 5টা ফ্যান্টা বা 2টা ফ্যান্টা নীল দিয়ে হচ্ছে আপনি সিরিঞ্জ পাম্প সেট করে দেন, ঘন্টায় থাকবে আপনার 5 সিসি বা 2 সিসি, যেরকমটা লেখা থাকে। তখন হিসাব করতে হবে আমার যাই বলুক, ফ্যান্টা বলুক আর মাইলাম বলুক বা মিডাজুলাম, আর কি যেটা জেনেরিক নেম, মিডাজিলাম বলুক, ফ্যান্টানিল বলুক বা অ্যাড্রিনালিন বা নর অ্যাড্রিনালিন, যে কোনো মেডিসিনই হোক, যদি বলে যে 5টা দিয়ে সিরিঞ্জ পাম্পে সেট করে দেন বা 5টা দিয়ে সিরিঞ্জ পাম্প রেডি করেন, তখন আমরা কি করব, যতটা বলবে এত অ্যাম্পল আমরা নিব। নেওয়ার পর হচ্ছে বাকিটা হচ্ছে নর্মাল স্যালাইন বা ডিস্টিল ওয়াটার, বিশেষ করে নর্মাল স্যালাইনটি নেওয়া হয়। নর্মাল স্যালাইন নিয়ে আমরা 50 সিসি ফুল বানাবো। অর্থাৎ যদি আমার দেখা গেছে 5টা লেসিক্স, ধরেন 5টা লেসিক্স নিতে বলছে, তো 5টা লেসিক্স, একটা নিলে লেসিক্সে হচ্ছে 2 ml করে থাকে, তো সেক্ষেত্রে 5টাই হবে 10 ml। তো 10 ml হচ্ছে লেসিক্স আর বাকি 40 ml হচ্ছে আমার নর্মাল স্যালাইন। তো এই হলো 50 সিসি বা 50 ml। এই একটা 50 ml আমরা সিরিঞ্জ, এটাকে আমরা ফুল করে নিব। ফুল করে নেওয়ার পর হচ্ছে সেট করার সিস্টেমটা আমরা একটু দেখাই। যদিও আমার এক হাতে দেখানোটা একটু কষ্ট হচ্ছে, অন্য হাতে ফোনটা আছে। এই যে এটা দেখেন, এটা হচ্ছে আগে উঠায় নিতে হবে। উঠানোর পর এটা আটকে যাবে। আটকে যাওয়ার পর সিরিঞ্জের যেই এই অংশটা আছে, এই অংশটা হচ্ছে আমরা সেট করব এই যে ছিদ্রটা আছে ওইখানে। তারপর হচ্ছে এটা আবার ধাক্কা দিয়ে দিলে শক্ত করে হচ্ছে ধরে নেবে। তার এই সাইডটা হচ্ছে আমরা এটাতে আটকে দেব, সিরিঞ্জের যেই প্লাঞ্জার আছে ওটাতে। আর সামনের যে অংশ, সামনের অংশ, এখানে থাকবে একটা পিমু লাইন বলি আমরা, আর কি ক্যানোলা থেকে আমাদের এই সিরিঞ্জ পর্যন্ত লম্বা একটা লাইন থাকে, সেটার নাম হচ্ছে পিমু লাইন বলা হয়, বা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম থাকতে পারে, বা আমরা হচ্ছে কমনলি পিমু লাইন বলে থাকি। তো এটা লাগাবো এখানে। আর আমরা আরেকটা জিনিস বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যেটা দিই সিরিঞ্জ পাম্প রেডি করি না কেন, যে মেডিসিন দিই, মেডিসিনটা আমরা হচ্ছে কী করব, লেবেলিং করে হচ্ছে এটাতে লাগিয়ে রাখবো। কারণ ডক্টর আসবে বা আমি ডিউটি থেকে চলে যাব, অন্য কেউ ডিউটিতে আসবে, যাতে সকলেরই সহজভাবে হচ্ছে এটা নজরে পড়ে যে কী দিয়ে চলতেছে, এটা আমরা মার্কিং করে রাখবো। হ্যাঁ, মার্কিং করে হচ্ছে আমরা এখন ঘন্টায় সেট করব, কিভাবে কয় ঘন্টায় কতটুকু। আগে পাওয়ার অন করলাম। পাওয়ার অন করার পরে আমাদেরকে যদি বলা হয় 5 সিসি ঘন্টায় দেও, তাহলে হচ্ছে আমরা এই যে প্রথমটা হচ্ছে সিসি, পরেরটা হচ্ছে আর ছোট অংশগুলো, ধরেন 5 সিসি, 3 সিসি, এই যে 5 সিসি আমরা যতটা দিব এতটা হচ্ছে এই যে ml লেখা আছে, দেখে ml পার হাওয়ার, মানে প্রতি আওয়ারে কতটুকু যাবে এটা না। 5 সিসি হয়ে গেছে, দিয়ে আমরা স্টার্ট বাটন প্রেস করে দিব, কাজ শুরু। এখন হচ্ছে আমার সিরিঞ্জে নাই, সে কারণে হচ্ছে ওই যে লেখা আসছে যে এমটি আছে, মানে খালি আছে আর কি। তো যাই হোক, এভাবে দিয়ে আমরা সেট করে দিব। তারপর হচ্ছে অটোমেটিকলি ঘন্টায় 5 সিসি যাবে। এখন আবার আমরা কম বেশি করতে পারবো কিভাবে, আমরা আগে পিউজ করে নিব। পিউজ করে নেওয়ার পর আমরা আবার এটাকে ধরেন 3 সিসি বলা হয়েছে, তখন আমরা 2 কমিয়ে দিব, 3 সিসি, আবার স্টার্ট। ঠিক আছে, এই হলো সিস্টেম। এই সিস্টেম। আর হচ্ছে স্টপ করলে পিউজ লেখা আছে, আমরা পিউজ করতে পারবো, স্টার্ট করতে পারবো। এইভাবে হচ্ছে সিরিঞ্জ পাম্পটাকে সেট করতে হয়। ধন্যবাদ। আজকে সিরিঞ্জ পাম্প নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা চেষ্টা করব কনফিউশনগুলো দূর করার জন্য। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন।